কোন লোক যদি ওয়াজ মাহফিলের মধ্যে জোর গলায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়েছে, আমি নিজের চোখে দেখেছি স্টেজে স্বৈরাচারীর চেয়ারম্যান বসা, লাভ দিয়ে দাঁড়ায় বলেছে তাকবীর দিয়েন না, তাকবীর দিয়েন না। ওরা জয় বাংলা স্লোগান দিয়ে লুঙ্গি খুলে ফেলে। কথা বলেন, কোনো অসুবিধা নেই। আর মুসলমানের সন্তান কোরআনের মাহফিলে আল্লাহু আকবার বলেছে, ওর কলিজায় আগুন লেগেছে। এর দ্বারা সুস্পষ্ট প্রমাণ হয় আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড়। এই ধ্বনি শয়তানের বরদাস্ত যেমন হয় নাই, স্বৈরাচারীরও তেমন বরদাস্ত হয় নাই। এই জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানকে তারা বলেছিল এটা হলো নিষিদ্ধ দলের স্লোগান। বিপ্লব বড়ুয়া বলেছিল এই বক্তব্য। আমি তাকে বলবো, আমি আগেও বলেছিলাম, আমার এই কথা রেকর্ড আছে এখনো, আমি আগেও বলেছি আল্লাহু আকবার স্লোগানকে যারা নিষিদ্ধ দলের স্লোগান বলে, নিষিদ্ধ পল্লীতে তার জন্ম হয়েছে, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার সঠিকভাবে বলা যেত না, ওদের কলিজায় আগুন লাগতো। আর যদি মাঝখান থেকে কেউ যদি বলতো আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই কথা বলার পরে দুই একটা মাহফিলে দেখেছি আল কোরআনের আলো সংসদে জ্বালো, এই কথা বলার পরেই চেহারা কালো হয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, আল কোরআনের আলো ঘরে জ্বাললে যদি আপনার চেহারা আলোকিত হয়, সংসদে জ্বললে আপনার চেহারা কালো হয় কেন? কথা বলতে হবে তো, ঠিক কিনা জোরে বলে। কেন সংসদে জ্বললে আপনার সমস্যা কি? সমস্যা আছে। ওরা জানে কোরআন যদি সংসদে চলে যায় তাহলে দুর্নীতির রাস্তা বন্ধ হয়ে যাবে। কোরআন যদি সংসদে চলে যায় জিনা ব্যভিচারের পথ বন্ধ হয়ে যাবে। কোরআন যদি চলে যায় ফ্যাক্টরি চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। কোরআন যদি চলে যায় বিদেশে টাকা পাচার বন্ধ হয়ে যাবে। কোরআন যদি সংসদে চলে যায় তাহলে বেগম পাড়ার আরাম আয়েশ ভুলে যেতে হবে। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? এখন এক বাক্যে জবাব দিয়ে বলেন, আগামীর সংসদ কোরআনের সংসদ হোক, এটা আপনারা চান কিনা? কারা কারা চান? দুহাত দেখতে চান। এখন শোনেন, কথাটা খুব মনোযোগ সহকারে শোনেন। আপনাকে যদি কেউ প্রশ্ন করে জাতীয় সংসদে কোরআন গেলে কিংবা কোরআন প্রেমিকরা গেলে কি ফায়দা হবে দেশের, মোল্লারা দেশের কি বই আনবে, কি উন্নয়নটা নিয়ে আসবে, প্রশ্ন করবে আপনাকে, আপনি উদাহরণ দিয়ে বলবেন কোরআন দিয়ে যেই সমাজ চলে, যেই দেশ চলে, যে রাষ্ট্র চলে, ওই রাষ্ট্রের উপর আল্লাহ রব্বুল আলামিনের রহমত বৃষ্টির মতো নাজিল হয়ে যায়। ওরা যদি বলে কোরআন রাষ্ট্রে কায়েম হয়ে গেলে আপনাকে ভারত সাহায্য করবে না, আমেরিকা সাহায্য করবে না, চীন সাহায্য করবে না, রাশিয়া সাহায্য করবে না, এক বাক্যে জবাব দিয়ে বলবেন গোটা দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়ে তালেবানরা যেমন আল্লাহর উপর তাওয়াক্কুল করে রাষ্ট্র পরিচালনা যখন শুরু করেছিল, পৃথিবীর সমস্ত স্বৈরাচারী পাপিষ্ঠ ফাসিক ফুজ্জার নরদম জাহান্নামীগুলো তারা বলেছিল মোল্লারা যে কি করবে দেখবো এবার। 2 বছর যেতে না যেতে অর্থনীতির চাকা এমন ভাবে ঘুরিয়ে দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের নামে শপথ করে যদি বলি আফগানের মতো অর্থনীতির চাকা এত দ্রুত সময়ে পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান ঘুরাই দিতে পারে নাই। এই উন্নয়নের শিখরে তারা কিভাবে পৌঁছলেন শোনেন। কোরআন মাজিদ আল্লাহ পাকের একটা ওয়াদা আছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি ঈমান আনে, কে বলতেছেন? আল্লাহ। সবাই বলেন, কে বলতেছেন? আল্লাহ। নাকি এটা আমি বললাম? আল্লাহ বলেছেন 9 নম্বর পারার হিফজ কোরআন মাজিদের 2য় পৃষ্ঠার একবারে শুরুতে আল্লাহ পাক বলছেন এলাকার লোকেরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনে, এভাবে যদি সমাজ পরিচালনা করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের রহমতের দুয়ার তাদের জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দেব।
রহমতের দুয়ার কিভাবে উন্মুক্ত হয় দেখেন। আফগানিস্তানের মাটিতে প্রচুর পরিমাণ মাদকের চাষ হতো। আফিম নাম শুনে না? আফিম হেরোইন নাম শুনেছেন? এই মাদকের চাষ হতো আফগানিস্তানে খুব ব্যাপকভাবে। এই মাইকলা আওয়াজ নাই তো, এখানে আওয়াজ পাচ্ছি না আমি, একবারে লিফট টাচ দিয়ে কথা বলতে হয়। এই বস্তাটা আওয়াজ দেন না, স্টেজ আওয়াজ দেন, একটু ঘুরাই দেন, প্রয়োজন একটু ঘুরাই, সাউন্ড দেন, আমার কানে আওয়াজ দেন, আওয়াজ দেন। আফগানে প্রচুর পরিমাণ মাদকের চাষ হতো। মানে এই তালেবান সরকার ক্ষমতায় আসার আগে যে সরকার ছিল ক্ষমতায়, সেটা ছিল আমেরিকার 5 আনা গোলাম। পৃথিবীতে অসংখ্য মুসলমান আছে, দেখতে মুসলমানের মতো, কিন্তু কাজ কাফেরের চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা বলে? তারা ইসলামের স্বার্থ চায় না, তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। ক্ষমতায় টিকে থাকার জন্য হয়তো পশ্চিমাদের পা চাটবে, না হয় পার্শ্ববর্তী দেশ মুশরিকদের পা চাটবে। চাটাচাটি বন্ধ করে না, যদি বলে না, ঠিক কিনা বলে? ওই স্বৈরাচারী বলেছিল না, ভারতকে আমি যা দিয়েছি কোনদিন ভারত তা বলবে না। কেন দিয়েছিলেন সেটাও একটু বলেন, কথা বলে না। আপনি যে দিয়েছিলেন, এত দেওয়া দিলেন, এত চাটা চাটলেন, উদ্দেশ্য কি? কি জন্য দিয়েছিলেন? সারা জীবন ক্ষমতায় রাখবে? আল্লাহ যদি ধরে, ভারত আপনাকে রক্ষা করতে পারবে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ ধরা, মোদি আপনাকে ছাড়াতে পারে নাই। মোদি নিজে পাগল হয়ে গেছে, আপনার কোন দেশে পাঠাবে? কোন দেশে পাঠালে যে মোদি শান্তি পাবে? দেশ খুঁজেই পাচ্ছে না। কথা বলে না, কথা বলে না। শহীদ আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহির কথা ভুলে যাওয়া যাবে না। তিনি বলেছিলেন, সময় আসবে এমন, ইঁদুরের গর্ত পাবে না পালাবার জন্য। ওরা ইঁদুরের গর্ত খুঁজে পাচ্ছে না, কে কোন গর্ত দিয়ে যাবে? বিচারপতি কালামানিককে দেখছেন না? অবস্থাটা কি ভাই, অবস্থাটা কি? ইঁদুরের গর্ত যে খুঁজে পাওয়া যায় না, এটা যে বাস্তব। আল্লাহ পাক এত তাড়াতাড়ি আমাদেরকে দেখাবেন, সুবহানাল্লাহ বলবেন না? চিল্লায় কোন আলহামদুলিল্লাহ। আহারে দাম্ভিকতা, আহারে অহংকার, আহারে গরিমা। আহারে দরবেশ। আমার প্রিয় ভাইয়ারা, মূল কথায় ফিরে আসি। তাহলে ওরা দেখতে, লেবাসে, পোশাকে মুসলমানের মতো হলেও প্রকৃত অর্থে তারা ইসলামের জন্য কোনো কাজ করে না। ঠিক কিনা বলেন? তো তালেবান সরকার আমেরিকার 5 আনা গোলাম ছিল। গোলাম থাকা অবস্থায় গোটা দেশের মধ্যে মাদকের চাষ করেছে, আফিমের চাষ। এগুলা উৎপাদন করে বিদেশে বিক্রি করত, বৈদেশিক মুদ্রা আনত। এখন ইসলাম যখন ক্ষমতায় চলে এসেছে, আলেম ওলামারা ক্ষমতায় এসেছে, একটা দেশের রাষ্ট্রপ্রধান সেই ব্যক্তি হলেন যিনি ওই দেশের সবচেয়ে বড় আলেম। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? একটা দেশের প্রধান বিচারপতি তিনি হলেন যিনি এলাকার মধ্যে, রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় মুফতি। সুবহানাল্লাহ নাই? আহারে বিচারপতি, আমাদের দেশেরও বিচারপতি, ঠিক না? স্কাইপি কেলেঙ্কারি, মাহমুদুর রহমান সাহেব যখন আমার দেশ পত্রিকাতে বিচারপতির সাথে কথোপকথন প্রকাশ করে দিয়েছিলেন স্কাইপি কেলেঙ্কারির ঘটনা, মাহমুদুর রহমান সাহেবের উপর তারা চড়াও হয়েছিল। বিচারক কি বলেছিলেন? বিচারক বলেছিলেন, সাঈদীর মামলা তো এটা কোনো মামলাই না, সরকার গেছে পাগল হইয়া তারে ফাঁসি দেওয়ার জন্য। বিচারপতি যে বিচারক, সে বলছে যে সাঈদীর মামলা কোনো মামলাই না, এটা কোনো ভিত্তি নাই। ভিত্তি নাই এমন মামলায় একটা মানুষকে 13 বছর জেল খাটালেন, তাও কলিজা ঠান্ডা হয় নাই। 13 বছর জেল খাটায়াও কলিজা ঠান্ডা হয় নাই। বেচারাকে চিকিৎসা দেওয়ার নামে হসপিটালে নিয়ে গেছে, শাহবাগী ডাক্তারের সাথে কন্ট্রাক্ট করেছে, বিষ ঢুকিয়ে দিয়েছে। বিষ ঢুকিয়ে দেশের শ্রেষ্ঠ সম্পদ, উপমহাদেশের শ্রেষ্ঠতম কোরআনে কারিমের দায়ী, যার বয়ান শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ চাতকের মতো তাকিয়ে থাকতো,
মানুষটাকে বিষ প্রয়োগ করে তারা হত্যা করেছে। এদের নৃশংসতা কোন পর্যায়ে ছাড়িয়ে গিয়েছিল আপনারা আন্দাজও করতে পারবেন না, আপনারা আন্দাজ করতে পারেন না। আজকে যখন ওদের হাতে হ্যান্ডকাপ পরিয়ে যখন আদালত চত্বর দিয়ে নেওয়া হয়, অনেকে দিয়ে খুব দুঃখ প্রকাশ করবে, আরে মুরব্বী মানুষ, কি দয়া মুরব্বীর জন্য, বেটা একটুখানি পিছনের দিকে তাকাও। চা বাবা সুমন সাহেব, ব্যারিস্টার সুমন, ঠিক কিনা বলেন? ব্যারিস্টার সুমন সাহেবের প্রতি দেখি অনেকে মায়া কান্না করতেছে, আরে দেশের জন্য কত কিছু করেছে। সব পর্ব বাদ দেই, ব্যারিস্টার সাহেব আপনার ভালো কাজগুলোকে আল্লাহ কবুল করুক। ইনসাফের সাথে কথা বলতে হবে, আপনার ভালো কাজগুলো আল্লাহ পাক কবুল করুন। কিন্তু সাইদি সাহেবের ফাঁসির জন্য ট্রাইব্যুনালে আপনি যখন প্রসিকিউটর ছিলেন, আমরা কিন্তু ভুলে যাই না। একজন কোরআনে কারিমের মুফাসসিরকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করার জন্য যারা ভূমিকা রেখেছিল, আপনি তাদের মধ্যে অন্যতম। একজন আলেমকে হত্যার জন্য হত্যা করে আপনি যে পাপ করেছেন, যদি আপনি সারা জিন্দেগি ভর তাহাজ্জুদ নামাজের মধ্যে কাঁদেন আর দুনিয়ার সমস্ত ভালো কাজও করেন, যাকে আপনি হত্যা করেছেন তিনি যদি আপনারে ক্ষমা না করেন, আপনার কোনো ফায়দা হবে না, কোনো কাজ আসবে না। আপনি যে পাপ করেছেন, আপনাকে দেখে এখন আর মায়া লাগে না। কেন মায়া লাগবে? যখন শহীদ দেলওয়ার হোসেন সাঈদীর দিকে যখন তাকিয়ে দেখি 13 বছর আপনাদের মতো কুলাঙ্গারদের কারণে তাকে আটকানো হয়েছিল, তখন আপনাদের প্রতি আর মায়া আসে না, ঘৃণা আসে, থুতু আসে, জুতা নিক্ষেপ করতে মনে চায়। আপনারা কি না করেছিলেন? আপনারা আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর মতো ব্যক্তিকে সস্ত্রীক রিসোর্টের মধ্যে আটকিয়ে একজন বরেণ্য আলেমের স্ত্রীকে জাতির সামনে আপনারা খারাপ মহিলা হিসেবে উপস্থাপন করেছিলেন, ঠিক কিনা বলেন? আল্লামা মামুনুল হকের দাড়ির মধ্যে ধরে আপনারা টান দিয়েছিলেন, জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলেছিলেন। আমি বাংলাদেশে প্রথম তাকে নিয়ে লাইভ করেছিলাম সেদিন, আপনারা ভুলে গেছেন? লাইভ করার অপরাধে এই ওয়ার্ডের এক কুলাঙ্গার বলেছিল আমি নাকি মামুনুল হকের অপকর্মের সাক্ষী। সেই কুলাঙ্গার আবার দাড়ি টুপিওয়ালা। চিন্তা করেন, আমি বলে মামুনুল হকের এই অপকর্মের নাকি সাক্ষী আমি। আজকে সেই মামলা থেকে তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এর দ্বারা প্রমাণ হয় মামুনুল হক ওই অন্যায় অপরাধী ছিলেন না। কথা বলতে হবে, ঠিক কিনা? বেকসুর খালাস হয়েছে, প্রমাণিত হয় স্ত্রী কোনোদিন স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দিতে পারে না। সব নাটক আপনারা সাজিয়েছিলেন। সুতরাং আলেমদেরকে মানুষের সামনে হেয় করেছিলেন, তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন। আল্লাহ তাআলা আলেমদের সম্মান আকাশ চুম্বি বানিয়ে দিয়েছেন, আর আপনাদেরকে জুতার মালা পরিয়ে দিয়েছেন। জাতিকে শিক্ষা নিতে হবে এখান থেকে। দেখতে মুসলমানের মতো মনে হলো এরা আসলে মুসলমান নয়, এগুলা মুনাফিক। এগুলা কি? এর চিৎকার দিয়ে বলেন। এই মুনাফিকেরা বলেছিল তালিবান সরকার ক্ষমতায় এসেছে, দেখি মোল্লারা করে কি। মোল্লারা কি করেছে শোনেন। ক্ষমতায় আসা মাত্র ওই যে কাফের বেঈমানদের তাবেদার সরকার যে দেশের মধ্যে আফিম চাষ করতে, সবার আগে মাদক চাষ বন্ধ করে দিয়েছে। বলা বলি শুরু করলো, রাষ্ট্র শেষ, দেশ শেষ, বিদেশি মুদ্রা আর আসবে না। মাদক যেহেতু বন্ধ হয়ে গেছে, বিদেশি মুদ্রা কোত্থেকে আসবে? আচ্ছা, আল্লাহ কি মিথ্যা কথা কয়? আল্লাহ কি মিথ্যা কথা বলেন? আল্লাহ তো ওয়াদা করেছেন আমার উপর ঈমান আনলে আসমান জমিনে রহমতের দুয়ার উন্মুক্ত করে দেব। ওরা ভয় করেছে কাকে? যদি বলেন আল্লাহকে ভয় করে মাদকের চাষ বন্ধ করেছে। যে জমিনের মধ্যে মাদকের চাষ হতো সেই জমিনের মধ্যে তারা আনারের চাষ করেছে। আনার ফল এমন আনার হয়েছে সেখানে, যেখানে আগে আফিম হতো সেখানে এখন হালাল ফুড আনার হয়েছে। আনারের দানাগুলা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আনারের মতো ছোট ছোট দানা নয়, এত বড় বড় দানা, আর এত রসালো, এত সুস্বাদু আনার। এমন বাম্পার ফলন হয়েছে, নিজেরা খেয়েছে, বিদেশে বিক্রি করেছে,
আনারকে জুস বানিয়ে নাম দিয়েছে সাফা কোলা। এমন মানে উন্নীত করেছে যেহেতু দুর্নীতি নাই, চুরি নাই, সেগারিন নাই, ফরমালিন নাই, প্রিজারভেটিভ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই উন্নত মানের পানীয় বানানোর পরে আমেরিকাতে কিছু পাঠিয়েছে, ওরা ল্যাবে টেস্ট করে দেখে যে এত সুস্বাদু আর শরীরের জন্য এত উপকারী পানীয় বিশ্বে এর আগে কেউ বানাতে পারে না। প্রথম চালানে যে কয় লক্ষ গ্যালন বানিয়েছিল সব ওরা কিনে নিয়ে গেছে। যারা সারা জীবন তালেবানদেরকে জঙ্গিবাদ, মৌলবাদ বলে গালি দিয়েছে, তালেবান আবিষ্কৃত সাফা কোলা সবার আগে বাংলাদেশ কিনে নাই, সৌদি আরব কিনে নাই, সবার আগে কে কিনেছে? সুবহানাল্লাহ বলবেন না? সবার আগে আমেরিকা চালান কিনে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আগে ওরা মাদক বিক্রি করে বিদেশ থেকে টাকা আনতো, আর এখন ফলের জুস বিক্রি করে বিদেশ থেকে টাকা আনতেছে। শুধু কি তাই? মাত্র 2 বছর যেতে না যেতেই তারা সুপার কার বানিয়েছে তালেবানরা। এগুলো ইউটিউব সার্চ দিয়ে ঘাটে দেখবেন, আমি যা বলছি মেলাবেন। সুপার কার বানিয়েছে। বাংলাদেশ 52 বছর হয়ে গেল দেশ স্বাধীন হয়েছে, আজ পর্যন্ত একটা গাড়ি বানিয়েছে? আরে বাবা, গাড়ি তো একটা সুই বানাইছে। সুই, সুই কোত্থেকে আসে জানেন? চায়না থেকে। এই বুতাম কোত্থেকে আসে? বুতাম চায়না থেকে। তাহলে বাংলাদেশে যে কলা বিজ্ঞানীরা করে কি? কথা বলে না। শাহবাগের কলা বিজ্ঞানীরা করে কি? ওরা লাকিদের সাথে ফুর্তি করে। জোরে বলতে হবে, ঠিক কিনা? জোরে বলে। ওরা অগ্নিকন্যাদের সাথে শাহবাগে বসে গাঁজা টানে। এই হচ্ছে ওদের বিজ্ঞান মনস্ক। ওদের আবিষ্কার কি? ওরা আমাদের নিয়ে সমালোচনা করে। ওরা বলে এদেশের আলেমরা কি করবে, তোমরা কি করেছো, জাতিকে কি উপহার দিয়েছো আগে বলো। তোমরা তো পহেলা বৈশাখ উপলক্ষে হুতুম পেশার মূর্তি ছাড়া কিছুই বানাতে পারো না। কথা জোরে বলতে হবে, ঠিক কিনা? জোরে বলে। গোটা পৃথিবীর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা গবেষণা করছে মিসাইল কেমনে বানানো যায়, পারমাণবিক বোমা কিভাবে আবিষ্কার করা যায়, পৃথিবীর সাথে কম্পিটিশন কিভাবে করা যায়, সায়েন্স টেকনোলজিতে আরো উপরে কিভাবে উঠা যায়। এটা নিয়ে গবেষণা চলে পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে। আমাদের দেশের স্কুলে গবেষণা হয় আলুর ভর্তা কেমনে বানানো যায়। পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। মাঝে মাঝে পত্রিকাতে শুনতাম খিচুড়ি কেমনে পাকাইতে হয়, এই জন্য 200 কোটি টাকা বাজেট বিদেশে চলে যাচ্ছে। সাঁতার কেমনে কাটতে হয় এটা শেখার জন্য বিদেশ যাইতে হবে, 300 কোটি টাকা বাজেট। মেট্রো রেল নষ্ট হয়েছে, ঠিক করতে 360 কোটি টাকা লাগবে, সময় লাগবে 1 বছর। স্বৈরাচারীর পতন হলো 1.5 মাসে 1,26,00,000 টাকা দিয়ে মেট্রো রেল চলে। কথা বলে না, কথা বলে না। আপনারা চিন্তা করেন, 1,26,00,000 টাকায় যে ট্রেন ঠিক হয়, বাজেট যদি হয় 350 কোটি, খাইছে কেমন? কেমন খাওয়া খেয়েছে, কেমন খাওয়া খেয়েছে। ওরা যে বিদেশে 1000 কোটি টাকা পাচার করেছে, বেগমপাড়া বানিয়েছে, এদেশের মানুষের রক্ত চুষে খেয়েছে। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। রক্ত চুষাদেরকে বাংলার মাটিতে দাঁড়াতে দেওয়া হবে না। এদেশে কোরআনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? এবার শোনেন, তালেবানরা সুপার কার বানালো। এখানে ক্ষান্ত হয় নাই, আমাদের পার্শ্ববর্তী দেশের চমৎকার চমৎকার বাইক আছে না নাই? R15 আছে কিনা? জিগজার, আর কি জানি সুজুকি আছে কিনা? আপনারা শুনে অবাক হবেন, R15 এর সাথে কম্পিটিশন করে R15 এর উপরে চলে যায় এরকম বাইক তালেবানরা বানিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। আমি যা বলছি এ কথার সত্যায়ন নিশ্চিত হয়ে বলছে। ওরা গাড়ি বানালো, বাইক বানিয়েছে, এরপরে জুস বানিয়েছে। শুধু কি তাই? ওরা যে মাটি থেকে মাদকের চাষ বন্ধ করেছে, সেই মাটি থেকে আল্লাহ তেলের খনি বের করে দিয়েছে। শুধু কি তাই? ডায়মন্ডের চাইতেও দামি পান্না, গ্রিন কালার দেখতে। এটা ইউটিউব সার্চ দিয়ে দেখবেন। এই যে কিছুদিন আগে উপমহাদেশের অন্যতম ধনী ভারতবর্ষের নীতা আম্বানির ছেলের বিয়ে হলো। মুকেশ আম্বানি না? মুকেশ আম্বানি। মুকেশ আম্বানির বই তো নীতা আম্বানি, ঠিক না? স্ত্রী নীতা আম্বানি। নীতা আম্বানি ওই অনুষ্ঠানে গলার মধ্যে একটা নেকলেস পরেছিলেন। ওই নেকলেসটা হচ্ছে ডায়মন্ডেরও না,
হীরার না স্বর্ণের না, পান্নার তৈরি। পান্নার তৈরি ওই একটা নেকলেসের মূল্য বাংলাদেশের রিজার্ভের চাইতেও বেশি। আন্দাজ করতে পারেন, একটা রাষ্ট্রের রিজার্ভের চাইতে বেশি তার গলার একটা পান্নার তৈরি নেকলেসের দাম। আর সেই পান্নার খনি আল্লাহ পাক আফগানের মাটির মধ্যে তৈরি করে দিয়েছেন। চিল্লা এখন আল্লাহু আকবার। জাতি, তোমরা বিশ্বাস করো না আল্লাহর কথা? আল্লাহ বলেছেন, লাউ আন্না আহলাল কুরা আমানু, জনপদের লোকেরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনে, ওয়াত্তাকাও, যদি তারা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, গুনাহকে যদি তারা ছেড়ে দিতে পারে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের রহমতের দোয়া তাদের জন্য উন্মুক্ত করে দেব। পান্নার খনি আবিষ্কার হয়ে গেল, তেলের খনি আবিষ্কার হলো, আধুনিক সিটি বানাবার শুরু করে দিল, উন্নত ড্রেনেজ ব্যবস্থা তৈরি করলো, অর্থনীতির চাকা এমন ভাবে ঘুরতে শুরু করেছে, বেশি দিন আর সময় লাগবে না, আফগানের মুদ্রা ইউএস ডলারকে ছাড়াই যাবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে সম্ভব হলো দেখেন, এবার একটু আপনাদেরকে ইতিহাস শোনাই। ক্ষমতায় আসার পরে তারা নারী পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করে দিল, পুরুষের জন্য দাঁড়িয়ে রাখা বাধ্যতামূলক করে দিল, পার্লার গুলোর মধ্যে তারা তালা ঝুলাই দিল, আইন করে দিল পার্শ্ববর্তী দেশ ভারতের ওই সমস্ত 3 পিস যেগুলা 2 পিস পাওয়া যায় ভালো, আর 3 নাম্বার ওড়না যেটা থাকে মশারির মতো একেবারে পাতলা, সেটা পরা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দিল। পশ্চিমা লেবাসে পোশাকে কোনো নারী ঘর থেকে বের হতে পারবে না, আইন করে দিল। বিদেশ থেকে মহিলা সাংবাদিকরা এসে মুফতি, শাইখুল হাদিস এবং রাষ্ট্রপ্রধান তার সামনে গিয়ে যখন মাইক্রোফোন ধরেছে, তিনি মহিলা মানুষের দিকে না তাকিয়ে নিজ দিকে তাকায় আছেন। মহিলা বলল, আপনি তো আমার অসম্মান করছেন, আপনি আমার দিকে তাকান না, আপনি আমাকে অসম্মান করছেন, আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন? তিনি বললেন, প্রিয় বোন, আপনাকে আমি পর্দার জন্য আমি জোর করতে না পারলেও আপনাকে কন্ট্রোল করার অধিকার যদি আমার নাও থাকে, নিজের চোখের কন্ট্রোলের দায়িত্ব তো আমার আছে। সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার বলেন। ক্ষমতা আসার পর তারা যখন দেখলেন রাষ্ট্রের অবস্থা ভালো না, চাটার দলেরা চেটে পুড়ে সব পালাইছে। যেদিন আফগানে তালিবান ক্ষমতা আসলো, সেই দিন বিমানের মধ্যে যাত্রীর অভাব নাই, বিমানের ছাদে গিয়ে উঠছে, পালায় যাবে, কেউ চাক্কায় গিয়ে উঠছে। এই দৃশ্য আপনারা দেখেন নাই? সুবহানাল্লাহ, চাক্কায় গিয়ে উঠছে। আচ্ছা আপনারা বলেন, যারা চাকায় উঠেছে, ছাদে উঠেছে, খুব ইমানদার হ্যাঁ নাকি চোর বাটপার? চোর বাটপার বুঝে ফেলেছে